আমরা নানা কারণে টিন সার্টিফিকেট করে থাকি। টিন সার্টিফিকেট করার সময় আমরা অনেকে জানি না আমাদের রিটার্ন জমা দিতে হবে। যাই হোক, রিটার্ন কিভাবে মোবাইলের মাধ্যমে জমা দিতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে জানতে পারবেন। তো প্রথমে ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এরপর সার্চ বারে টিন সার্টিফিকেট লিখে সার্চ করবেন। রিটার্ন নামে একটি সাইট দেখতে পাবেন। এই সাইটটির উপর ক্লিক করবেন। আবার রিটার্ন এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে যদি আপনি প্রথমবারের মতো প্রবেশ করেন তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্ট্রেড এই অপশনের উপর ক্লিক করবেন। এখানে বন্ধুরা একটি তথ্য বলা হয়েছে। এই তথ্যর অর্থ হলো যার নামে টিন সার্টিফিকেট জমা দিচ্ছেন সেই ব্যক্তির নামে মোবাইল নম্বর থাকতে হবে। টিন সার্টিফিকেট একজনের, কিন্তু আপনি যদি এখানে অন্য ব্যক্তির মোবাইল নম্বর বসান তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো ইন্টার ইওর টিন এই জায়গায় টিন নম্বর বসাবেন, মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর বসাবেন এবং ইন্টার ক্যাপচা এর জায়গায় যে সংখ্যা দেওয়া থাকবে তা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই এর জন্য যে নম্বর বসিয়েছেন সেই নম্বরে ওটিপি যাবে। 6 সংখ্যার ওটিপি বসিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ডটির মধ্যে বড় হাতের অক্ষর, এলোমেলো সংখ্যা, বিভিন্ন ধরনের চিহ্ন বসিয়ে শক্তিশালী করবেন। একই পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এর জায়গায় বসিয়ে সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড। এবার সাইন ইন এই অপশনে ক্লিক করবেন। 3 নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে সাইন ইন এ ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হয়। সাইন ইন হওয়ার সঙ্গে আপনার নাম সহ সকল তথ্য এখানে দেখতে পাবেন। নিচে স্ক্রল করে সেভ কন্টিনিউ এ ক্লিক করবেন। এখানে বছর অটোমেটিক সিলেক্ট করা থাকে। উপরে 3 লাইনের উপর ক্লিক করবেন। এরপর রেগুলার রিটার্ন এর উপর ক্লিক করবেন। এরপর রেসিডেন্ট স্টেট, আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তাই রেসিডেন্ট সিলেক্ট করে এরপর এখানে নো সিলেক্ট থাকবে। এরপর হেডস অফ ইনকাম, অর্থাৎ এই বছরে আপনার যদি ট্যাক্স দেওয়ার মতো ইনকাম থাকে তাহলে ইয়েস সিলেক্ট করে ইনকাম সোর্স কি তা এখানে সিলেক্ট করবেন। আমার যেহেতু ট্যাক্স দেওয়ার মতো ইনকাম নাই তাই আমি নো সিলেক্ট করলাম। এরপর ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপর একটু স্ক্রল করে সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আপনার যদি 50 লক্ষ টাকা না থাকে তাহলে নো, মোটর কার না থাকলে নো, কোনো প্রপার্টি না থাকলে নো, কোম্পানির শেয়ার হোল্ডার না হলে নো, হাউস প্রপার্টি না থাকলে নো, এবং সর্বশেষ হলো 1 বছরে আমাদের কোনো না কোনো কিছু আয় ব্যয় রয়েছে, এর জন্য ইয়েস অপশন সিলেক্ট করে সেভ কন্টিনিউ এ ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো আমি পূরণ করে আপনাদের বুঝিয়ে বলতেছি। এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, অর্থাৎ খাবার, কাপড় এবং অন্যান্য খরচের কথা এখানে বলা হয়েছে। আমি অ্যামাউন্ট 60,000 টাকা দিয়েছি এবং কমেন্টের জায়গায় গিফট ফ্রম মাদার দিয়েছি। আপনার কত টাকা 1 বছরে খরচ হয়েছে তা অ্যামাউন্ট এর জায়গায় দিবেন এবং কার থেকে টাকা পেয়েছেন তা এখানে দিবেন। এরপর হাউস হোল্ড অ্যান্ড ভিলিটি এক্সপেন্সার এই অপশনের মধ্যে ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল এবং সাবস্ক্রিপশন এর জন্য 5,000 টাকা দিয়েছি। এডুকেশন এক্সপেন্স এই অপশনে 20,000 টাকা এবং পাশে কিন্তু অবশ্যই লিখতে হবে আপনি কার থেকে টাকা নিয়েছেন। এরপর ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স এই অপশনের মধ্যে ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্ট এই অপশনে 2,000 টাকা, ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, হলিডে ইত্যাদি এই অপশনে 3,000 টাকা এবং সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স 90,000 টাকা, অর্থাৎ আমার খাবার, কাপড়, ইন্টারনেট বিল, পার্টি, ট্যুর ইত্যাদির জন্য মোট 90,000 টাকা হয়েছে। আপনারা যত দিবেন সর্বমোট এখানে দেখতে পাবেন।
এবং নিচে সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো ভালোভাবে দেখবেন এবং এখানে যেগুলো বলা হয়েছে সেগুলো আপনার যদি থাকে তাহলে সেই অপশনে টিক চিহ্ন দিবেন। আর যদি আমার মতো আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি যেগুলো পূরণ করতেছি আপনারাও করবেন। সোর্স অফ ফান্ড এই অপশনের মধ্যে অদার রিসিভ এই অপশনে ক্লিক করবেন। পার্টিকুলার এর জায়গায় কার থেকে টাকা পেয়েছেন তা লিখবেন। আমি মাদার দিয়েছি, রেফারেন্স 0 এবং অ্যামাউন্ট এর জায়গায় সর্বমোট ব্যয় আমার 90,000 টাকা দিয়েছি। আপনার টোটাল অ্যামাউন্ট যত হয়েছে তা এখানে দিবেন। এখানে নিচের দিকে অদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, টোটাল ফান্ড আউটফ্লো, সোর্স অফ ফান্ড এই তিনটার অ্যামাউন্ট যেন সেম হয় এবং ডিফারেন্স যেন 0 হয়। এরপর নিচে সেভ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। যে পরিমাণ টাকা থাকলে ট্যাক্স দিতে হয় সেই পরিমাণ টাকা যদি আপনার না থাকে তাহলে এখানে সবগুলো অপশনে 0 দেখাবে। স্ক্রল করে একদম নিচে আসবেন। প্রসেস টু অনলাইন রিটার্ন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে আপনার সকল তথ্য এখানে দেখতে পাবেন। সর্বশেষে দেখতে পাবেন আপনার কত টাকা ব্যয় করেছেন, কার থেকে পেয়েছেন, গিফট হিসেবে পেয়েছেন কিনা তা এখানে দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট রিটার্নে ক্লিক করবেন। এরপর ইয়েস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন ডিয়ার অমুক, কংগ্রাচুলেশন ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল। এই রিটার্ন যে আপনি সাবমিট করলেন তা আপনি চাইলে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারেন। এর জন্য এই অপশনে ক্লিক করবেন। এরপর নিচে স্ক্রল করে ডাউনলোড এর উপর ক্লিক করবেন। রিটাই এর উপর ক্লিক করার সঙ্গে ডাউনলোড হতে শুরু করবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজেই রিটার্ন সাবমিট করতে পারেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।